হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে প্রায় ৭ দিন পর ভিডিও মেক করতে বসলাম। কিছুদিন ধরে ভিডিও করা হয় না। আসলে কিছু অসুস্থতার কারণ ছিল এবং কাজের কিছু চাপ ছিল, যার কারণে ভিডিওটা আসলে মেক করতে বসা হয়নি। আজকে ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটি বিষয় দেখব, যা হলো যে কিভাবে আপনার ওয়েবসাইটটি, বিভিন্ন ওয়েবসাইট থাকে না যে পার্সোনাল রেজিস্ট্রেশন, মানে পার্সোনাল কেউ লগইন না করা অবস্থায় দেখতে পারবে না। বিভিন্ন কোম্পানি কিন্তু এরকম ওয়েবসাইট থাকে যে তাদের ওখানে বিভিন্ন ডেটা থাকে, লগইন করার পরে দেখতে পারবে, তাছাড়া দেখতে পারবে না। যদি পেজের লিঙ্কটাও শেয়ার করে তাও দেখা যাবে না। এই লগইন রেজিস্ট্রেশন ফর্মটি করার জন্য আমি একটি প্লাগইন ইউজ করেছি, এটা আপনাদের পরে দেখাবো। এখন যদি আপনি এখানে আবার কিছু পেজ আপনি আধাভাবে বলে দিতে পারবেন যে একটা পেজ শুধু লগইন না করে দেখতে পারবে, এই দুইটা পেজ শুধু লগইন না করে দেখতে পারবে, বাকি সব পেজে যখন তুমি দেখতে চাইবে তখন তোমাকে ডিরেক্ট করে লগইন পেজে চলে যাবে। যেরকম এই দেখেন, এখানে আমি অ্যাবাউট পেজটাকে অ্যাক্সেস দিয়ে রাখছি। অ্যাবাউট পেজটা তারা লগইন ছাড়াই দেখতে পারতেছে, কিন্তু যদি আপনি এখান থেকে হোম পেজে যাওয়ার চেষ্টা করেন, আমি এই দেখেন লিঙ্কটা দেখেন, এই যে হোম পেজে কিন্তু দেখাচ্ছে। হোম পেজে যখন আপনি যাওয়ার চেষ্টা করবেন, এই দেখেন আপনাকে কিন্তু রিডাইরেক্ট করে কি পুনরায় লগইন পেজে নিয়ে চলে আসছে। এখন যদি আপনি লগইন করেন, সাপোজ লগইন পেজে আসলো, তো আমরা এখন লগইন করে দেখি কি হয়, কি ঘটনা ঘটে। প্রমিস আমরা এটা লগইন করি। এই দেখেন লগইন হয়ে গেছে, আমি এটা ই করতেছি না। এখন দেখেন এই যে এখন কিন্তু আপনার এই যে সুন্দর মতো লগইন হয়ে গেছে। এখানে সবগুলো পেজ দেখা যায় ই করা, কি বলে, এই যে যখন আমরা এই যে অ্যাবাউট পেজ ছিলাম না, এই যে অ্যাবাউট পেজ থেকে দেখি আবার। এখন রিওয়ার্ড দেন, এখন কিন্তু আমরা লগইন করা অবস্থায় আছি। এখন যদি ওই প্রাইভেসি পলিসি পেজে যাওয়ার চেষ্টা করি, এখন প্রাইভেসি পলিসি পেজে নিয়ে গেছে। তারপর যে ব্লক পেজে চেষ্টা করি, এটাও কিন্তু যাচ্ছিল না। এখন কিন্তু আমরা সবগুলো পেজ দেখতে পাচ্ছেন এবং লগইন করার সাথে সাথে কি এটা অটোমেটিক রিডাইরেক্ট করে আপনাকে হোম পেজে নিয়ে চলে গেছে। এটা দেখার জন্য আমরা প্রথমে এটি করার জন্য একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি। এখানে আসার পরে প্রথম আমরা এই যে ফর্মটা তৈরি করি। এই ফর্মটা তৈরি করার জন্য আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন, জেট ফর্ম বিল্ডার ইউজ করতে পারেন, অনেক প্লাগইন ইউজ করতে পারেন, কিন্তু আমি একটা প্লাগইন ইউজ করতেছি। প্লাগইনের নেমটা আপনাদেরকে দেখাই। এর জন্য আমরা প্রমিজের বাড়িতে চলে যাই। প্রমিজের বাড়িতে চলে আসলাম এবং এখান থেকে আমাদের যে ফার্স্ট যে লিঙ্কটা আছে এটা ওপেন করে নিই। এখান থেকে ব্লগ সেকশনে চলে যাব এবং এখানে একটি ব্লগ আপলোড করা আছে, আমরা এটা ওপেন করি এবং এখানে দেখেন যে প্লাগইনের যে নামটা এখানে লেখা আছে, এটাকে ক্লিক করবেন, কপি হয়ে যাবে এবং এখানে এসে পেস্ট করে দিবেন। এই যে প্লাগইনটা এই যে দেখে রাখেন, আপনারা চাইলে ই করে রাখতে পারেন, লোগোটা দেখে রাখতে পারেন। এই যে প্লাগইনটা, এই প্লাগইনটাকে আমরা ইনস্টল করে নিই। দেন অ্যাক্টিভেট। প্লাগইনটা অ্যাক্টিভেট করার পরে এই যে আপনারা এই যে লগইন ফর্ম এবং রেজিস্ট্রেশন ফর্ম পাবেন। একটু এই যে লগইন ফর্ম এবং রেজিস্ট্রেশন ফর্ম পাবেন, আপনারা রেজিস্ট্রেশন ফর্মটাকে সিম্পলি ডিলিট করে দিবেন। রেজিস্ট্রেশন ফর্মটাকে ডিলিট করার পরে আবার একটি ফর্ম অ্যাড নিউ করেন। অ্যাড নিউ যাওয়ার পরে যে রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করেন 7 ক্রস। এখন এখানে কিন্তু একটি সমস্যা হয়ে গেছে, যে এখানে দেখা যায় কি আপনারা যখন রেজিস্ট্রেশন ফর্মটা ডিফল্ট ভাবে নেন, এখানে দুইটা পাসওয়ার্ডের মধ্যে দুইটা ফিল্ড থাকে, একটা হলো পাসওয়ার্ড, একটা হলো কনফার্ম পাসওয়ার্ড। কিন্তু ওদের প্লাগইনে একটা সমস্যা আছে, এই কনফার্ম পাসওয়ার্ডটা কাজ করে না। এই জন্য আপনি কি করবেন, এই যে এটাকে ক্লিক করবেন, এখানে এডিটের কোনো অপশন নেই। এই যে লেখার উপরে, নামের উপরে ক্লিক করা লাগবে। ক্লিক করার পরে এই যে এডিট অপশনটা দিয়ে দিবে। তারপরে যে এই সিম্পল এই যে সেটিংসে ক্লিক করবেন, দেন এই যে আইকন সেটিংস এবং এইখান আইকন না, অ্যাডভান্স সেটিং থেকে যে কনফার্ম পাসওয়ার্ডের যে ফিল্ড আছে এটাকে আনচেক করে দিবেন। করার পরে সিম্পলি সেভ করে দিবেন। সেভ করার পর এখন আমরা এই লগইন রেজিস্ট্রেশনের জন্য একটা ফর্ম তৈরি করা লাগবে, একটা পেজ তৈরি করা লাগবে। এই পেজটা আমরা তৈরি করি, অ্যাড নিউ পেজ। পেজের নাম দিই লগইন লগইন। এখানে কিন্তু আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন, মানে আপনি ইচ্ছে মতো যে কোনো পেজকে আপনি এরকম মানে লগইন পেজের জায়গায় ইউজ করতে পারবেন। যে আপনি চান লগইন পেজ না, আপনাকে যদি অন্য কোনো পেজে যায় আপনাকে রিডাইরেক্ট করে হোম পেজে পাঠিয়ে দিবেন, তাও করতে পারবেন, আপনার ইচ্ছা আর কি। এবং এখান থেকে যাওয়ার পরে আমরা পেজটাকে একটু তৈরি করে নেই। আমরা ওইখানে যেরকম ছিল ওরকম ডিজাইনটি করি। আসলে আমরা ডিজাইনটা দেখি না, আমরা মূল ফাংশনালিটি সব প্রতিটা ভিডিওতেই ফাংশনালিটি দেখার চেষ্টা করি। এবং এখানে আমরা ট্যাব নিয়ে নেই। ট্যাব নেওয়ার পরে এখানে আমরা লগইন এবং রেজিস্ট্রেশন লিখে দিই।
লগ ইন এবং এখানে রেখে দিই রেজিস্ট্রেশন, আমার কপি করা আছে রেজিস্ট্রেশন। এবং এখান থেকে দেখেন এই যে এখানে যখন আপনি যে ফর্মের যে ইটা আছে এই অপশনটা চলে যাবেন, তখন রেজিস্ট্রেশন প্লাগইনের অপশনে চলে যাবেন, তখন এখানে দেখুন শর্টকাট দেওয়া আছে, যেরকম লগইন ফর্মের জন্য এই শর্টকাটটা দেওয়া আছে, এটাকে কপি করে নেবেন এবং এখান থেকে টেক্সটে যাওয়ার পরে লগইন কোথায়, টেক্সটে যাওয়ার পরে এটাকে কেটে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। রেজিস্ট্রেশন ক্ষেত্রে সেম, এই যে রেজিস্ট্রেশন যে শর্টকাট থাকবে এটা কপি করবেন এবং এখানে এসে রেজিস্ট্রেশন চলে যাবেন এবং টেক্সটে ক্লিক করে নেবেন, নয়তো কিন্তু শর্টকাটটা কাজ করবে না। এবং এখানে বসিয়ে দিবেন, রেজিস্ট্রেশন ফর্ম চলে আসলো, দেন পাবলিশ করার পর এখন আপনি কি চাচ্ছেন যে এই যে পেজটা আছে, আপনি যদি চান যে এই পেজটা, সরি আমার হয়তো লগইন এর আগে করা ছিল, এই যে এই পেজটা আপনি কি চান যে যখনই কেউ লগইন না থাকা অবস্থায় এই পেজে ক্লিক করবে তখন তাকে এই পেজে চলে যাক, এই যে এই পেজটাতে চলে আসুক। আপনি যদি চাচ্ছেন না, এটা করার জন্য আমার কাছে অনেক গ্রুপ ট্যাব রয়ে গেছে, এই যে এটা করার জন্য আপনাকে প্রথম আমাদের আবার এই যে প্রমিজয় ব্যাটিতে চলে আসবেন, আসার পরে এখান থেকে যে এই যে দেখেন নিচে একটা কোড দেওয়া আছে পিএইচপি কোড, এটাকে কপি করে নেবেন। কপি করার পরে পিএইচপি লেখার জন্য আমাদের একটি প্লাগইন ইনস্টল করা লাগবে, এর আগে ভিডিওতে আমরা দেখিয়েছি আমরা পিএইচপি লেখার জন্য একটি প্লাগইন ইনস্টল করব। পিএইচপি লিখে সার্চ দেন, এই দেখেন এই কোড এই প্লাগইনটা আমরা ইউজ করব, এই দেখে রাখেন প্লাগইনটাকে ইনস্টল করে নেই, দেন অ্যাক্টিভ করে নেওয়ার পরে আমরা প্লাগইন অপশনে চলে যাব এবং এখানে একটি পিএইচপি কোড লেখা আছে, মানে আমি আগের বার কোডটা লিখেছিলাম এটাকে ডিলিট করে দিই। এখানে আপনার এই যে অ্যাড নিউ আসার পরে যে কোডটা লিখেছিলেন দেখে এখানে পেস্ট করে দিবেন এবং এখানে নাম দিয়ে দেন লগইন পিএইচপি, এটা আপনার ইচ্ছা, মানে আমি লগইন এর জন্য যেহেতু আপনার কোডগুলো ভাগ করে রাখার জন্য এভাবে মিনিংফুল নাম দিলে সুবিধা হয় আর কি। দেন আপনি যে এখানে চলে যাবেন, এখানে না আসলে পেজগুলো যেখানে ছিল আর কি, আমাদের পেজগুলোতে চলে যাওয়া লাগবে, এই যে পেজ অপশন চলে গেলেন এবং এখানে দেখেন এখান থেকে কোনটা যেন আমাদের করা, ডেট করে দিই, এই লাস্টে এটা আমরা তৈরি করছিলাম লগইন, এই কুইক এডিট করবেন এবং এখানে যে স্ল্যাকটা আছে, টাইটেল না কিন্তু স্ল্যাকটাকে আপনি কপি করবেন। কপি করার পরে দেখেন আমাদের যে এখানে একটা অ্যারে ইউজ করছি না, এখানে দেখেন এই যে শুধু লগইন, আপনারা যদি লগইন নাম দেন শুধু লগইনই থাকবে। এই লগইনে এখানে আসার পরে এই লগইনের জায়গায় আপনার যে স্ল্যাকটা আছে এটাকে প্রথম বসিয়ে দিবেন এবং মাস্ট বি এই পেজটার মধ্যে আপনি রিডাইরেক্ট করতে চাচ্ছেন, মানে যে পেজে আপনি রিডাইরেক্ট করতে চাচ্ছেন ওই পেজের স্ল্যাকটা আপনি এখানে বসাবেন, মানে যেরকম আমাদের এখানে ক্লিক করার সাথে সাথে অন্য যে কোনো পেজে ক্লিক করি আমাদেরকে রিডাইরেক্ট করে হোম পেজে এই লগইন পেজটাতে নিয়ে চলে যেতেছে। এর জন্য লগইন পেজের যে স্ল্যাকটা আছে স্ল্যাকটা আপনি এখানে বসাবেন, এই যে হোম পেজ হোম ইউআরএল পরে, এবং এখানে যেটা বসাবেন অবশ্যই আপনি এই পেজটাকে অ্যাক্সেস করতে চান, এই জন্য এটা আপনি এখানে সর্বপ্রথম বসিয়ে দিবেন, একদম এখানে যা বসাবেন সর্বপ্রথম এটা বসিয়ে দিবেন, একদম মাস্ট বি। দেন আপনি যে পেজগুলো আপনি অ্যাক্সেস দিতে যাচ্ছেন, যেমন আমি চাই এই পেজটা দেখতে পারবে এবং থ্যাংক ইউ পেজটা দেখতে পারবে, বাকি কোনো পেজ দেখতে পারবে না, এই জন্য থ্যাংক ইউ পেজের এটা কপি করবেন। কপি করার পরে এই যে দেখেন এখানে অ্যাবাউট পেজ আছে না, যে এখানে অ্যাবাউট পেজে অ্যাক্সেস দিছি, এখানে আপনি জাস্ট থ্যাংক ইউ পেজে অ্যাক্সেসটা দিয়ে দেন, স্ল্যাকটা বসিয়ে দেন এবং আপনি চাচ্ছেন যে আপনি থ্যাংক ইউ পেজের সাথে আরও একটি পেজে অ্যাক্সেস দিবেন, এই জন্য আপনি কমা দেন। কমা দেওয়ার পরে আবার এই যে সিঙ্গেল কোটেশন ইউজ করেন, সিঙ্গেল কোটেশন দেওয়ার পরে এই যে এখান থেকে আমি কি আর কোনটা পেজে অ্যাক্সেস দিব, আমি ফর্ম পেজে অ্যাক্সেসটা দিয়ে যাচ্ছি, কুইকারিতে যান, এই যে এখান থেকে এই হোম পেজের স্ল্যাকটা কপি করে নেন, নেওয়ার পরে এই যে আমরা ডাবল কোটেশন দিছিলাম এই সিঙ্গেল কোটেশন ইউজ করছি না, এটার মাঝখানে এই নামটা এই স্ল্যাকটা বসিয়ে দেন। এখন আপনি সেভ চেঞ্জ করেন, আপনার কাজ এই যে এইটুকুর মধ্যে এই যে এই দুইটা লাইনের মধ্যে আপনার কাজ এই লাইন এবং এই লাইনের মাস্ট বি আপনার ওই লিঙ্কটা দেওয়া লাগবে, যে লিঙ্কটা আপনি ইয়েতে ইউজ করতেছেন, কি বলে যে আপনি রিডাইরেক্ট করার জন্য চাচ্ছেন ওইটা, এবং এখানে যেটা দিবেন ফার্স্ট আপনার একদম মাথার মধ্যে গেঁথে নেন যে এখানে যেটা দিচ্ছেন ফার্স্ট আপনি মাস্ট বি এটা আপনি এখানে ইউজ করা লাগবে, কারণ এটার কাজ হলো আপনার পেজগুলোকে অ্যাক্সেস করা। এখানে যদি আপনি না দেন তাহলে হবে কি আপনার এই পেজে রিডাইরেক্ট হবে ঠিকই কিন্তু এই পেজ দেখতে পারবেন না,
এই যে কি বলছিলাম প্রথমে যে অন্য কোনো পেজ দেখা যাবে না, এই এটা পেজ বাদে, 3টা পেজ বাদে। এখন দেখি এটা কাজ করে কিনা। এটাকে আমরা সেভ চেঞ্জ করে দিচ্ছি। আমি এটাকে একটু লগ আউট করে দিই, লগ আউট করে দিলাম। লগ আউট করার পর এখন তো আবার পেজগুলি মনে হয় পাবো না। আচ্ছা দেখি, সেভ করছিলাম না নাকি, পিরিয়ড দিতে বলে কেন? আচ্ছা আমরা এখান থেকে একটু ভিডিওর এই মানে প্রধান ইউআরএলেই চলে যাই, দেখি ওরা কি বলে। লগ আউট তো করে দিছিলাম। এই দেখেন লগইন পেজে নিয়ে চলে গেছে, আমাদেরকে পেজে চলে গেছে। এখন যদি আমরা এখান থেকে ওই ফর্ম যেই পেজটা ছিল ওখানে যাই, দেখেন ফর্ম পেজটা আমাদেরকে দেখতে দিবে, এই যে ফর্ম পেজ দেখতে দিতেছে। এবং থ্যাংক ইউ পেজে আমরা অ্যাক্সেস দিলাম, থ্যাঙ্কস পেজ আমাদেরকে দেখতে দিবে। কিন্তু আমরা যদি ফর্ম 2 অথবা অন্য কোনো পেজে দেওয়ার চেষ্টা করি, ফর্ম -2 এরকম মনে হয় একটা পেজ ছিল আমাদের, ফর্ম 2। এই দেখেন ফর্ম 2 পেজে যেতে দেয়নি, আমাদেরকে রিডাইরেক্ট করে আবার লগইন পেজে নিয়ে চলে গেছে। মানে আপনি যে পেজে যেতে চান আপনাকে রিডাইরেক্ট করে লগইন পেজে নিয়ে চলে যাবে। এখন আমরা একটু লগইন করি, দেখি কি কাহিনী ঘটে। এখানে আমরা পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়ার পর একটু লগইন করলাম। এই দেখেন লগইন করার পর কিন্তু ওই পেজে নেই, আপনাদেরকে কি আবার রিডাইরেক্ট করে হোম পেজে নিয়ে চলে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন এবং নিজের যত্ন নেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।